So today we start from forming the real image for lens, right? Because mirror ক্ষেত্রে কিন্তু real image টা form হয় না, real image form হয় লেন্সের জন্য, right? So লেন্সের ক্ষেত্রে কিভাবে real image টা form হয় এটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ. With diagram we try to draw and with image we try to explain ইনশাআল্লাহ. So আমরা as usual আমরা যেভাবে পড়ি এভাবে আমরা রিডিং করব. আপনারা একটু আমাকে পড়তে হেল্প করবেন. শুরুতে রিডিং করবেন Afrin. Afrin Poran, forming a real image. Don't delay, please. Forming a real image. When the sun's rays are focused onto a piece of paper, a tiny image of the sun is created. It is easier to see how a converging lens makes an image by focusing an image of a light bulb or a distant window onto a piece of white paper. The paper acts as a screen to catch the image. Figure 13.20 shows an experiment in which an image of a light bulb, the object, is formed by a converging lens. Okay, hold on, please. Thank you for reading. আমরা একটু ফার্স্ট পার্টটাকে দেখি তারা যে ডায়াগ্রামটার কথা বলতেছিল ফিগার 13.20 here it is the diagram. Have you got this 13.20? It actually আমাদের হার্ড কপিতে 13.17. You got it? So 13.17 এ দেখেন এখানে একটা বাল্ব আছে, একটা লাইট বাল্ব, filament bulb to be specific, and the filament bulb was projected through a screen, lens onto a screen. দেখেন যে পিচ অফ পেপার যেটা দেখা যাচ্ছে এটার উপরে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, এই ইমেজটাকে প্রজেক্টেড করা হয়েছে। সো ইমেজটা কি ফিলামেন্ট ল্যাম্প? হ্যাঁ, ফিলামেন্ট ল্যাম্পের ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু হয়তো আপনারা অলরেডি নোটিস করছেন যে স্যার কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে। চেঞ্জটা কি? রাইট, চেঞ্জটা কি কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো, বা তার আগে আমরা দেখি যে লেন্সের থ্রুতে যখন একটা স্ক্রিনের উপর আমরা এটাকে প্রজেক্ট করি আমরা এখানে কোন ধরনের ইমেজ ফর্ম করছি? ভার্চুয়াল, রাইট? কি ইজ রিয়েল আর আনরিয়েল? ভার্চুয়াল লেখা আছে, বুঝতে পারছি। সো ইট ইজ আ রিয়েল ইমেজ। সো রিয়েল ইমেজটা এভাবেই ফর্ম করা হয়, এটাই মেইনলি এখানে বলা হয়েছে that when the sun's ray are focused onto a piece of paper a tiny image of sun is created. It is easier to see how a converging lens makes an image by focusing an image of a light bulb or a distant window into a piece of white paper. The paper acts as a screen to catch the image. Converging lens. আব্বাজান বাসায় পড়তে হবে, যেটা পেট মোটা ওটা কনভার্জিং লেন্স, বুঝছেন? সো ধরেন আপনার আর আহাদের মধ্যে আপনি কনভার্জিং লেন্স বলতে পারেন, আপনার পেট মোটা। ওকে, ধরেন আমারে বলতে পারেন কনভার্জিং লেন্স। The paper act as a screen to catch the image. So এখানে যে পেপারটা রাখা হচ্ছে, পেপারটা একটা এখানে স্ক্রিন হিসেবে কাজ করতেছে, রাইট? সো স্ক্রিনে যদি কোনো ইমেজকে ফর্ম করা হয় এটাকে আমরা বলি কি ইমেজ? রিয়েল ইমেজ, রাইট? Yes sir. Right. Okay, ঠিক আছে। এবার দেখেন there are some things to note in this experiment. The image is inverted, not the laterally inverted or horizontally inverted. It is vertically inverted. খেয়াল করছেন? আপসাইড ডাউন। দেখেন ফিলামেন্ট ল্যাম্পের উপরের যে কয়েলটা আছে এই কয়েলটা এখানে নিচে ফর্ম হয়েছে এবং যে ন্যারো স্ট্রেট লাইন দুটো ছিল এটা পরে যাচ্ছে। কেন আপনি একটু পরে দেখবেন যে লেন্সের থ্রুতে কেন এটা আপসাইড ডাউন হয়ে যায়। বাট ইজ দ্যাট ক্লিয়ার যে it is inverted and it is vertically inverted to be specific. Make sense? তারপর দেখেন আর কি কি প্রপার্টি একটু আছে। It is small in size. লেন্সের আগে দেখেন বাল্বটা যতটুকু, স্ক্রিনে যেটা ফর্ম হয়েছে it is not that big. It is a little small, right? It can be big as well, but it is small here. Clear? তারপর দেখেন nearer to the lens than the object. It is দেখেন ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, অবজেক্টটা যত দূরে লেন্স থেকে এই পিচ অফ পেপারটা অর্থাৎ যেটার উপরে ইমেজটা ফর্ম হয়েছে it is not that far, it is closer, right? So এই জন্য থার্ড পয়েন্টে এসে বলতেছে যে nearer to the lens than the object is, and lastly it is real. Make sense? এই চারটা প্রপার্টি একবার একটু দেখেন, চোখ বন্ধ করে বলার চেষ্টা করেন। প্রথমত হচ্ছে এটা ইম্পর্টেন্ট, reduced in size, then closer with compared to the object, and it is real. এবার নিজেরা দেখেন 30 সেকেন্ড সময় নেন এবং নিজে নিজে বলার চেষ্টা করেন মনে মনে। হ্যাঁ, আমি রেকর্ডিংটাকে পজ দিচ্ছি এবং আপনাদেরকে 20 সেকেন্ড সময় দিচ্ছি এটা করার জন্য। Your time starts now.
So we discuss, we notice 4 different properties of the image which has been formed over the screen. আমরা বললাম it is real, it is nearer to the lens with compared to the object to the lens. Then we say that it is smaller in size and it is vertically inverted. So for real image, it is vertically inverted, but for the other one which is not real, এটাকে আমরা কি বলি? It is laterally inverted. Virtual image কি হয়? It is laterally inverted. Laterally inverted মানে কি? It is horizontally flipped. Right hand, left hand এর মতো দেখতে মনে হয়। বাট এখানে আপনার লেন্সের থ্রুতে যদি আপনার একটা ইমেজ ফর্ম করা হয়, দেখা যাবে সাইফের মাথাটা উপরে, পাটা নিচে, তাই না? না, উল্টা হবে। সাইফ উল্টা হয়ে যাবে, তাই না? আর যদি সাইফকে আগে থেকে উল্টায় রাখি, এবার সাইফকে সিধা দেখা যাবে। ওকে, সামনে আগে কি বলেন? We say that, বলেন কি দেখলে? চামচের পিছনে দেখলে কিন্তু উল্টা লাগবে। ইট ইজ আ লেন্স, যেটাতে আপনি উল্টা দেখবেন না ওই লেন্সের থ্রুতে। এনিওয়ে, কোন লেন্সে উল্টা দেখবেন, কোন লেন্সে উল্টা দেখবেন না, এটা আমরা জানছি। সামনে আগাচ্ছি। We say that image is real because light really does fall on the screen to make the image. বুঝতে পারছেন? লাইটটা কিন্তু ওই পেপারে গিয়ে পড়ছে বলে ইমেজটা ফর্ম হচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি এখানে লাইট যেতে না দেন, তাহলে কিন্তু এখানে ইমেজটা ফর্ম হবে না। So thereby, light is actually reaching that point. This is the one of the key reason why we say this one as a real image, not a virtual one, right? Because light really falls on the screen. If light only appeared to be coming from the image, যেটা actually virtual image এর ক্ষেত্রে হয়, আমাদের ডায়াগ্রাম দেখে মনে হয়েছিল যে লাইটটা মনে হচ্ছে ইমেজ থেকে আসতেছে, বাট লাইট ওয়াজ অ্যাকচুয়ালি কামিং, it was reflecting from the mirror, not coming from the image, right? Next, we would say that image was virtual. The size of the image depends on how fat or thin the lens is. If it is fat, এটা দেখতে একরকম হবে. If it is thin, এটার ইমেজটা দেখতে আরেক রকম হবে. Sometimes you will see a smaller one, sometimes you see a bigger one, right? Okay. So we can explain the formation of this real image using a ray diagram. আমরা যাচ্ছি এবার আসল ডায়াগ্রামটাতে। The steps needed to draw an accurate ray diagram are listed below and shown in figure 13.21. অর্থাৎ এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে এটা 13.18। এবার আমরা কি করব, এই পার্টটা একটু নিজেরা ড্র করার চেষ্টা করব। যারা ওইখানে ছিলেন তারা এর আগে ড্র করেছেন, স্টিল আমরা এটাকে আবার ড্র করব টু আন্ডারস্ট্যান্ড কিভাবে এটা উল্টায় যায়। ভার্টিক্যালি যে উল্টায় যাচ্ছে এটা আমরা চেক করব, এবং ভার্টিক্যালি উল্টায় যাওয়ার পাশাপাশি এটা যে কাছাকাছি ফর্ম হচ্ছে এটা আমরা চেক করব। আরেকটা পয়েন্ট চেক করব যেখানে তার সাইজটা ছোট হয়ে গেছে, এটা আমরা চেক করব, এন্ড ইট ইজ রিয়েল, এটা আমরা চেক করব। সো 4টা পয়েন্ট প্রত্যেকটা আমরা চেক করব থ্রু ড্র দিস ডায়াগ্রাম। সো সবাই এই 4টা ডায়াগ্রাম যেভাবে স্টেপ বাই স্টেপ ড্র করেছে, অ্যাকচুয়ালি আপনারা ড্র করবেন জাস্ট 4। প্রথমে কি করবেন, এই 1 নাম্বারটা ড্র করবেন। আমি আপনাদেরকে হেল্প করতেছি কিভাবে ড্র করতে হয়। সো সবাই চলেন আমরা ড্রয়িং মোডে চলে যাই। আমি একটু আমারটাকে পিন করে দেই, সো ডাজ ইউ গেট দ্য বেটার ভিউ। Let's start. সবার আগে তারা যেটা বলছে আমাদেরকে, let me erase the previous drawing. All writing, বলতে পারে। তো সবার আগে তারা যেটা বলছে, we need to draw the straight horizontal dotted line. Okay, তাহলে আমরা কি করব? হইছে, মোটামুটি straight horizontal dotted line আমরা ড্র করতে হবে। এবার এই dotted লাইনটা should bisect the lens, অর্থাৎ লেন্সকে সে 2 ভাগে ভাগ করে ফেলা উচিত, তাই না? এবার দেখেন আমরা লেন্সটাকে ড্র করছি। I do better draw, by the way. So the point. Number 1 টা draw করব। হ্যাঁ, নাম্বার 1 টা আমরা ড্র করতেছি অলরেডি। এক্সাম আসলে কি লিখবেন? বই আছে, এই লেখা মার্কস কিন দেন, তো দেন হবে। তাই বলবেন? এক্সাক্ট। তবে না আপনি এটাই বলুন। দেখবেন আপনার অনেকগুলো মার্ক দিচ্ছে।
জিরো রেকর্ড হয়েছে কিছু লেখার দরকার না, আগে এই পার্টটা করেন। সো এটা কি আপনাদের ক্লিয়ার? সবার আগে আমরা একটা হরাইজন্টাল ডটেড লাইন ড্র করলাম, তারপর আমরা এই লেন্সটাকে এমন ভাবে ড্র করলাম যেন লেন্সটা মাঝখান বরাবর এই ডটেড লাইনটা থাকে। ক্লিয়ার? আপনি চিপার মধ্যে চিপাচিপি না করে উল্টা পাশে যান, ফ্রেশ পেজে যান। আরেকটু ছোট করে ড্র করেন। দেখেন তো এটাকে আমি ছোট করে ড্র করছি, তাহলে আপনি লেন্স এত ছোট করছেন কেন? আর আপনারা পেন্সিল দিয়ে কেউ ড্র করবেন না ভুলো, তাই না? সবাই পেন দিয়ে ড্র করবেন না, কাটাকাটি করলে যেন আরেক পেজে গিয়ে ড্র করা যায়। মাথার মধ্যে পেন্সিল রাখে আপনি কি দিয়ে ড্র করছেন? তো আপনার লেন্স এরকম পেয়ারার মতো কেন, টেপের মতো কেন? লেন্সের মতো ড্র করেন, টেপে ড্র করছে, তাই না? ওটা দেখেন টেপে না, এটা টেপের মতো ড্র। আচ্ছা দেখেন, এবার দেখেন সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এবার দেখেন সেন্টারটাকে আপনারা একটু ছোট করে মার্ক করার চেষ্টা করুন। এই সেন্টারটা, সেন্টার অফ দি লেন্স, দেখেন তো মার্ক হয়েছে কিনা প্রপারলি? হয়েছে, তাই তো? এবার দেখেন যে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যে লেন্স থেকে দুই দিকে তারা একটা এফ ড্র করছে, এফ কে লেভেল করছে, লেন্স থেকে দুই দিকে ইকুয়াল ডিসটেন্স। লেটস সে দিস ইজ 1, this is 1 and this is another. So এইটাকে তারা কি বলতেছে? প্রিন্সিপাল ফোকাস অর এফ। কি বলতেছে? প্রিন্সিপাল ফোকাস অর এফ। দুই দিকে দুইটা প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? না, উপরে একটা নিচে একটা দেওয়ার অবজেক্টিভ আছে, বা দুটো সেম ডিসটেন্স, এটা মাথায় রাখবেন। দুইটা সেম ডিসটেন্সে এফ ড্র করছেন। যারা অনলাইন আছেন রেসপন্স করেন, করছেন? Yes, sir. ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আমরা সামনের দিকে আগাই। প্রিন্সিপাল ফোকাস ড্র করা শেষ হলে তারা অবজেক্টটা ড্র করেছে। চলো আমরা একটা অবজেক্ট ড্র করি প্রিন্সিপাল ফোকাস থেকে একটু দূরে এবং মোটামুটি লেন্স থেকে যেন বড় না হয়, এটা চেষ্টা করো। দেখেন আমি কিন্তু লেন্স থেকে বড় ড্র করি, মোটামুটি একটা সাইজ ড্র করছি, তাই না? লেটস সে দিস ইজ দি অবজেক্ট which is in front of the lens। এই তো, এবার মজাটা দেখ। সবার আগে যেটা হবে, সবার আগে আমাদের যেটা করতে হবে, অবজেক্টের এখান থেকে হেড থেকে আপনারা এই সেন্টার অফ দ্য লেন্স এর মধ্য দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করুন। চলেন সবাই ড্র করুন। কোথায় কোন পর্যন্ত বললাম? অবজেক্টের হেড থেকে থ্রু দি মিডল অফ দি লেন্স আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে যাচ্ছি। ক্লিয়ার? यस স্যার। ওকে, চলেন। এখন তো হয়েছে কিনা? হয়েছে? यस স্যার। মিডল দিয়ে গেছে। আপনি যখন ড্র করবেন এটাই করবেন। এবার দেখেন স্টেপ করা শেষ সবার? এই করো তাদের, এই যারা অনলাইন আছেন শেষ? হ্যাঁ, শেষ। হ্যাঁ শেষ, ভেরি গুড। এবার দেখেন সেকেন্ড অ্যাসপেক্টটাতে আপনারা এই হরাইজন্টাল ডটেড লাইন বরাবর কি করবেন? কি করবেন? স্ট্রেট লাইন ড্র করবেন, রাইট। আপনারটা হবে না, এটা তো বড় করে ড্র করলে হবে। এবার দেখেন মোটামুটি এই পর্যন্ত আমি নিয়ে আসছি স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইনটা এখান থেকে কোন দিক দিয়ে যাবে বলুন তো? কোন দিক দিয়ে বলেন? ফ্রম দ্য টপ, প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে। কোন দিক দিয়ে? এখান থেকে প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে। আপনারা প্রিন্সিপাল ফোকাস দিয়ে নিয়ে যান। ভেরি ইজি, খেয়াল করেন, নট ডিফিকাল্ট ওয়ান। আমি এক্সপ্লেইন করব আর কোনো সমস্যা। এবার দেখেন একটা পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে। কোন পয়েন্টে? দিস ইজ দি ইন্টারসেক্টিং পয়েন্ট, রাইট? এই ইন্টারসেক্টিং পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো অবজেক্টের হেডটা। তাহলে এখানে অবজেক্টটা ফর্ম হবে উইল বি লাইক দিস। তাই এখানে ফোকাস দেন। আপনি কি এই বিষয়ে যথেষ্ট পারদর্শী? তাহলে আপনাকে ড্র করতে দিয়ে আমি একটু বসে থাকি। কি বলেন? তাই রেস্ট নেবেন নাকি ড্র করবেন? কোনটা করবেন? ড্র করবেন, ঠিক আছে, ভেরি গুড, গুড বল। তাই আফরিন, আপনাদের ড্র করা শেষ? আমি কিন্তু একটা কাজ এখনো করিনি।
বেন্ডিংটা অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট হোল্ড অন, আপনারা একটু করেন তো, এটা একটু ইরেজ করেন। আল্লাহ স্যার, ভালো করি। এটা এখান থেকে না দিয়ে দেখেন, এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক না করে তাহলে কিন্তু বেন্ডিংটা হওয়া উচিত কোর থেকে। যে মোমেন্টে সে লেন্সটা পেয়েছে এখান থেকে তার বেন্ডিংটা হওয়া উচিত, ঠিক কি না? সো অ্যাকচুয়ালি এটা এখান থেকে একই রকমই হবে, একটু ছোট হবে ইনফ্যাক্ট। আচ্ছা সমস্যা নাই বাবা, শিখো না, দেখো না কি হচ্ছে। এটা একটা গেল, আর আরেকটা হচ্ছে এটা যাচ্ছিল, এটাকে এক্সটেন্ড করতে হচ্ছে বাই দ্য ওয়ে। খেয়াল করো তো ঠিক আছে কিনা। যদিও এখানে অবজেক্টের সাইজটা প্রায় সমান হয়ে গেছে, ইমেজের সাইজটা প্রায় অবজেক্টের সমান হয়ে গেছে, প্রায় ইজ নট ইকুয়াল, প্রায় সমান হচ্ছে। এটা হওয়ার কথা না, যদি আমরা আমাদের লাইনগুলো ঠিক মতো ড্র করে থাকি, প্যারালাল লাইন এটা হওয়ার কথা। আমার মনে হচ্ছে হরাইজন্টাল লাইনটা একটু ডিফারেন্ট, একটু বাঁকা হয়েছে, এখানে চলে আসে, এখানে চলে আসলে এমনি ছোট হয়ে যাবে। এনিওয়ে, I hope you get the point, right? So let me just get us ধরাই দেই, just a yes. আরে সোমা কি দরকার ছিল, তোর ভাই দোয়া করবে কার জন্য? শখসান নিয়ে আসছে, শখসের জন্য দোয়া করবে। কি ভাই দোয়া করুন তাদের জন্য বিয়ে এসে দেওয়া শখসান যে তোমার যার যে দোয়া দরকার তাই। ওকে ঠিক আছে, আগে দেখেন আমি একটু স্টেপ গুলো আপনাদের সামনে খেয়াল করতে বলতেছি, যদিও এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, but still I'm telling you that. আফরিন ফাতিমা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? Yes, sir. ইয়েস, সবার Yes, আগে sir. বলছি, খেয়াল করেন সবাই খেয়াল করেন, ড্রয়িং বন্ধ করেন সবাই। এই আমার দিকে দেখেন, বলছি মানে ড্র করতে বলছি মানে ড্র করবেন, বন্ধ করতে বলে বন্ধ করবেন। খেয়াল করেন সবার আগে আমরা এই অ্যাক্সিসটা ড্র করেছি, হরাইজন্টাল ডটেড অ্যাক্সিস, ক্লিয়ার? এবং এই ডটেড অ্যাক্সিসটা কেন ড্র করছি? বিকজ it bisects the lens, right? এটা লেন্সের মাঝখান দিয়ে গিয়েছে, ক্লিয়ার? यस স্যার, লেন্সের মাঝখানের এই পয়েন্টটাকে আমরা লেভেল করেছি, রাইট? এবং এই পয়েন্ট থেকে সেন্টার অফ দ্য লেন্স থেকে ইকুয়াল ডিসটেন্সে দুইটা f লিখেছি। f কেন? f is the principal focus, f হলো প্রিন্সিপাল ফোকাস। এবার আমরা অবজেক্টটা ড্র করেছি, দেখেন আমরা একটা ব্লু অবজেক্ট ড্র করেছি, ব্লু অ্যারো। এই আপওয়ার্ড অ্যারোটার মাথা থেকে একটা স্ট্রেট লাইন লেন্সের মিডল দিয়ে ক্রস করেছে। আপনারা জাস্ট এখান থেকে একটা পয়েন্ট নেবেন, এটা লেন্সের মিডল দিয়ে চলে যাবে যতদূর নিয়ে যেতে পারেন। यस, আরেকটা প্যারালাল লাইন, প্যারালাল উইথ কম্পেয়ার টু দি হরাইজন্টাল লাইন আপনারা লেন্সে ফেলবেন। লেন্সে ফেলার পর এখান থেকে প্রিন্সিপাল ফোকাসে নিয়ে যাবেন, যেখানে গিয়ে তারা ইন্টারসেক্ট করবে। এই ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে আপনাদের ইমেজ। সো হিয়ার ইট ইজ the object, it is the object, and here this is the subject, naki okay, image, this is the image. Okay, make sense? Afrin? Yes. Fatima, make sense? Bakira? Take it. It is all here. I will switch to next. যেখানে আপনাদের অনেক না রয়েছে, মানে যেটা আপনারা জানেন। Shall I erase? পরে ইরেজ করি আমরা একটু সামনে দিকে আগে। সো স্টেপ বাই স্টেপ সবার আগে আমরা কি করলাম? হরাইজন্টাল লাইন ড্র করলাম, হরাইজন্টাল লাইনের মাঝখান বরাবর আমরা লেন্স ড্র করলাম। লেন্সের সেন্টার থেকে ইকুয়াল ডিসটেন্সে লেফট সাইডে রাইট সাইডে আমরা দুটো এফ লিখেছি, এই দুটো হলো প্রিন্সিপাল ফোকাস। এবার আমরা প্রিন্সিপাল ফোকাস থেকে দূরে একটা অবজেক্ট ড্র করেছি which is an arrow. অ্যারোর হেড থেকে লেন্সের মাঝখান বরাবর আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম। অ্যারোর হেড থেকে আরেকটা প্যারালাল লাইট লেন্সে হিট করার পর প্রিন্সিপাল ফোকাস দিয়ে মুভ করলাম।
যেখানে গিয়ে তারা ইন্টারসেক্ট করেছে ওইখানে আমরা অ্যারোর উল্টা পার্টটা ড্র করে ফেললাম এবং আমরা দেখলাম যে অ্যারো সাইজটা ইনিশিয়ালি ছিল অবজেক্টের, এটার তুলনায় আমরা যে অ্যারোটা পেয়েছি, এবার যদি আমরা একটু বুক ডায়াগ্রামটা খেয়াল করেন, আমাদের ড্রয়িং যদি পারফেক্ট হতো এরকম একটা ডায়াগ্রাম আমরা পেতাম যেখানে আমাদের ইমেজটা অর্থাৎ আইটা দেখেন অবজেক্টের বা ওর তুলনায় বেশ ছোট, and it is not that far as the object is. It is closer, right? And you see it is inverted vertically, right? And if you project it in a screen, you will see a real image. So these are the 4 properties of the image which are formed if you pass a light through a lens. Clear? What lens it is? Converging lens. আমরা আস্তে আস্তে যাই বাবা, একটু খেয়াল করি আমরা। এই যে খেয়াল করেন, এবার আমরা একটু আলোচনায় যাচ্ছি। We can explain the formation of this real image using a real ray diagram. The steps needed to draw an accurate ray diagram are listed below and shown in figure 13.21. So এখানে যে স্টেপ গুলো তারা করতে বলেছে আমরা ওগুলো করেছি, স্টিল আমরা একটু পড়ছি। Draw the lens. A simple outline shape will do with a horizontal axis through the middle of it. Done. Step 2. Mark the position of the principal focus F on either side at equal distance from the lens. Mark the position of the object O and arrow standing on the axis. Clear? Number 3. Draw ray 1 a straight line from the top of the arrow and passing undeflected through the middle of the lens. Clear? Next. Draw ray 2 from the top of the narrow parallel to the axis. As it passes through the lens, it deflects down through the principal focus. Look for the point where the 2 rays crosses. This is the position of the top of the image, I. So it is image. So it is vertically inverted, shorter, closer to the distance in terms of the lens to the image and lens to the object, and it is real. With an accurately drawn ray diagram, you can see that the image is inverted, reduced, and real. Note that we do not bother to draw ray to bending twice. খেয়াল করেন, এখানে আমরা যে বেন্ডিংটা দেখিয়েছিলাম, আমরা লেন্স থেকে এটা 2 বার বেন্ডিংটা দেখাই নাই। কেন 2 বার বেন্ডিংটা দেখানো লেটস সে একটা লেভেলে ইম্পর্টেন্ট ছিল, বিকজ এখান থেকে যখন লাইট রেটা এই লেন্সে হিট করছে it should bend, আবার লেন্স থেকে যখন এয়ারে গিয়েছে it should bend. So এটাই তারা বলতেছে that we do not bother to draw the ray to bending twice at the 2 surfaces of the lens. It is easier to show it bending once in the middle of the lens. Though this is not the correct presentation of what really happens. So actually 2 বার এটা bend করবে, but without considering that event, we can show the size of the object, the distance of the image, they are changing. Size of the image, distance from the lens, and they are real and they are inverted. এগুলো show করা possible without even showing that they are bending twice. Make sense? Okay. If it is such, আমরা এই পর্যন্ত আজকে রাখবো লেন্সের ফরমেশনটা। এবার আমরা একটু আমাদের যে এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন ওইখানে চলে যাব, বাকি পার্টটুকু আমরা নেক্সট ক্লাসে করব। সো এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন 1, সবাই একটু বইয়ে সুইচ করেন, বিকজ নট নেসেসারি বইয়ের কোশ্চেন নাম্বারটা আমাদের সফট কপির কোশ্চেন নাম্বারটা সেম। যেমন আমরা ধরেন এখানে ফার্স্ট কোশ্চেনটাতে এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন যেটা ছিল, এবার আমরা একটু চেক করে দিই। তোমরা করছো তুমি আর ইফতেখার, আফরিন, ফাতিমা হোমওয়ার্ক হয়েছে? Yes, sir. Okay, yes sir. চলেন স্যার আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। End of chapter question 1. Draw a diagram to show how a ray of light is reflected by a plane mirror. Mark the normal and the angles of incidence and reflection. Just plane mirror, angle of incidence, angle of reflection, মাঝখান বরাবর normal. Clear? Yes. Good. Arrow দাও না কেন বাবা? Angle of যেটা incident ray, এটা arrow দিয়ে দেখাও, right? Reflected ray arrow দিয়ে দেখাও। Yes, একটু ভালো করে দিও, মাঝখানে দিও। তোমারটা বাবা, তোমারটা দেখি অ্যারো কোথায়? হাত দিয়ে ড্র করছো কেন বাবা? কি দেখায়? এটা তো হোমওয়ার্ক না। হ্যাঁ, এটা তো আমরা মাত্র ক্লাস ওয়ার্ক করলাম বাবা। এই আফরিন, ফাতিমা, আপনারা ক্লিয়ার নাকি আমি ড্র করে দেখাবো আবার?
না না সমস্যা নেই। Okay, next question. Number B. Write an equation that shows how these angles are related by the law of reflection. Write the equation both in verse and in symbol. Angle of incidence equals to angle of reflection. Sine I equals to R. That's it. Very good. Next, number 2. Copy and complete the sentences below, choosing the correct words to describe the image formed in a plane mirror. The image in a plane mirror is virtual. Makira, plane mirror image ki virtual naki real? Plane, repeat, real. Virtual. Virtual. ভালো করে বলো, প্লেন মিরর যে ইমেজটা ফর্ম হয় এটা ভার্চুয়াল? কেন ভার্চুয়াল? কেন ভার্চুয়াল বলো? কেন যেটা আমরা স্ক্রিনে যেটা প্রজেক্ট করি এটা কি ভার্চুয়াল না? কেন? তাই তুমি কথা বলো। হ্যাঁ, তুমি কেন কনফিউজ হবা? তুমি তো রাইট জিনিসটা জানো। কেউ যদি তোমাকে বলে তোমার নাম রোকেয়া, তুমি কি বিশ্বাস করবা? তুমি তো রাবেয়া। তুমি কি সাকিব স্যারের কাছে ফিজিক্স পড়তেছো না রাকিব স্যারের কাছে ফিজিক্স? কনফিউজ। ধরো ওরা তোমারে বললো না তুমি সাকিব স্যারের কাছেই পড়ো, তুমি কি কনফিউজ হবা? তার মানে কি তোমার আইডিয়ার ঘাটতি আছে, যেজন্য ওরা তোমাকে কনফিউজ করতে পারতেছে। মেক সেন্স? ইয়েস ইট ডাজ। সো এটা নিয়ে কথা বলো, ওরা কেন কনফিউজ করতেছে এটা তো কোশ্চেন হতে পারে। কোশ্চেন হচ্ছে ও স্যার ভালোই তো করছে, ওরা কনফিউজ করে, আমার প্রবলেম ছিল। Yeah, so image for a real, for a mirror, it is virtual because it is not projected. Light ta koi image theke ashteche na direct. Though it appears to be coming from the image, it is not coming from the image. Rather, it is a reflection from the mirror. Clear? So it is virtual. Next, it is bigger or smaller or same in size as the object. Same size. Same in size. Very good. Tick mark. It is as far behind the mirror as the object or image is in front. As far the object is. Image is as far as the object is from the mirror. Very good. It is left, right, inverted or upside down. Left, right, inverted or laterally inverted. Very good. পরের কোশ্চেন মধ্যে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 কি বলতেছে? Draw a diagram to show how a ray of light, this one, is refracted when it passes from one material to another. Mark the normal and the angle of incidence and refraction. Angle of incidence and refraction. Konta denser medium baba? Air uporta ki glass. Very good. Air glass hole it will bend towards the normal. All of them are correct. Very good. Mashallah. আপনারটা হাসান, আপনারটা ডায়াগ্রামটা ঠিক হয় নাই? কেমনে বুঝলেন বাবা ঠিক হয় নাই? হাত দিয়ে করছেন না, দেখেন আপনি সমস্যা নাই, আমি জাস্ট ডিরেকশনটা খেয়াল করতে চাই। কোনটা এয়ার কোনটা গ্লাস? উপরেরটা এয়ার আর নিচেরটা কি? এয়ার। তাহলে এয়ার থেকে যখন গ্লাসে যাচ্ছে কি কোন দিকে বেন্ড করছে? টুয়ার্ডস দি নরমাল। আপনার ড্রয়িংটা ভয়ঙ্কর লেভেলে বাজে হয়েছে এবং ওই যে দেখেন আপনি ভুল করছেন কোথায়? ড্রয়িং ইজ নট দ্যাট মাচ ফ্যাক্টর হিয়ার। যখন গ্লাস থেকে সে এয়ারে গিয়েছে আপনি এখানে স্ট্রেট ড্র করছেন, but that cannot be because glass থেকে যখন সে এয়ারে যাবে তখন সে বেন্ড করবে। কোন দিকে বেন্ড করবে? গ্লাস থেকে এয়ারে গেলে towards the normal. Away from the normal. Away from the normal. Not towards the normal. Towards the normal. গ্লাস থেকে এয়ারে গেলে away from. প্রথমে ঠিক না, প্রথমে away from the normal. আচ্ছা যেটাই বলো বুঝতেছেন না কোনটা ঠিক, এটার জন্য তো কনফিডেন্স দরকার। কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি আমরা। Write an equation relating the refractive index of a material to the speed of light in a vacuum and the speed of light in the material, right? So speed in vacuum divided by speed in a material equals to refractive index. Very correct. Number B. Here is the equation for Snell's law, n equals to sin I by sin R. Copy the equation and state that symbol NIR stands for. N for angle of incidence, I for refractive index, R for right, and N for angle of refraction.
তাহলে R for angle of refraction. N is for refractive index, I is angle of incidence, R is angle of refraction, right? Number 5, the last part, don't go away. Draw a diagram to show how a ray of light is refracted when it strikes the internal surface of piece of glass at an angle smaller than the critical angle. Level the incident, refracted and reflected ray. So smaller than the critical angle hole এখানে আমরা কিছু reflection পাবো, কিছু refraction পাবো, and more than the critical angle hole কি পাবো? Not necessarily, depending on কোন medium থেকে কোন medium এ যাচ্ছে. It has to be from a high dense medium to a low dense medium. Second condition has to be fulfilled. So the homework will be solve question 6 to question আছে 14টা. Okay, fine. 6 to 10. And solve question 6 to 10 and study the rest part of the chapter. Okay. Study magnifying glass and solve book question 6 to 10. Rabia group e likhe dao. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.